সকাল সকাল উঠে খুবই চিন্তার বিষয় হয়ে যায় যে আমরা জলখাবারে কি বানাবো বা বাচ্চাদের টিফিনে কি দেব। এক রকমের রান্না বা এক রকমের খাবার কারোরই ভালো লাগে না। আর এরকম কিছু দরকার পড়ে যেটা খেতেও ভীষণ ভালো থাকবে, টেস্টি থাকবে, আবার একটু হেলদিও যেন হয় আর অনেকক্ষণ যেন পেটটা ভরা থাকে। আজকের রেসিপিটা একদম পারফেক্টলি সেরকমই। খুবই ইজি বানানো, অনেক সহজে বানানো হয়ে যাবে, অল্প সময়ে বানানো হয়ে যাবে, আর খেতেও খুবই টেস্টি আর স্বাস্থ্যকর। আর অনেকক্ষণ কিন্তু পেটটা আমাদের ভরাও থাকবে। তো এখানে দেখলে তোমরা আমি নিয়েছি 2 কাপ সুজি নিয়েছি, আর সেই সেম কাপেই আমি মেপে 1 কাপ দই নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, আর কটা কারি পাতা নিয়েছি। দিয়ে এখানে আমি 1 কাপ জল নেব, যেই কাপে আমি দই মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ জল নেব। দিয়ে কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা সাইড করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আচ্ছা, আমি তো এমনি মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতেও পারো, তবে একটু তাড়াতাড়ি সুজিটা নরম হয়ে যাবে। তো সুজি খেলে দেখবে এমনি অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর একঘেয়ে কিন্তু সুজি সেই উপমা বা তো ভালো লাগে না খেতে। তো এটা একটু অন্য রকমের রান্নাটা, খেতেও ভালো লাগবে। আর এর সঙ্গে আমি একটা চাটনি বানাবো এটা এর সঙ্গে খাওয়ার জন্য। তো চাটনিটার জন্য আমি এখানে দেখো 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, একটা টমেটো নিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর অল্প করে তেঁতুল নিয়েছি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতন নেবে, তোমরা শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও নিতে পারো। তেলটা গরম করব, এখানে কড়ায় অল্প তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে যাবে, তেলটার মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে বাকি যে পেঁয়াজ আর তোমার টমেটো আর তেঁতুলটা ছিল সব কিন্তু আমি একসাথে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাতে আমি সামান্য নুন দেব। নুন দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে ভাজতে হবে, একটু লাল হবে আর টমেটো আর পেঁয়াজটা নরম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো, যেন পুড়ে না যায় সেটা একটু মাথায় রাখবে। তো আমি এখানে একটুখানি 2 মিনিটের জন্য গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেন জলদি নরম হয়ে যায় পেঁয়াজ আর টমেটোটা। তো এখানে দেখো আমাদের আস্তে আস্তে ভাজাটাও হয়ে যাচ্ছে। এটাকে ভাজতে ভাজতে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে। দিয়ে এটা ঠান্ডা করতে আমরা সাইডে রেখে দেবো। ওটা ঠান্ডা হোক ততক্ষণে পেঁয়াজটা, আমি এইদিকে দেখো কিছু সবজি কেটে রেখেছি। যেমনি এখানে একটা গাজর আছে, একটা বিট আছে, একটা টমেটো, একটা পেঁয়াজ। তোমরা চাইলে লঙ্কা, ধনেপাতা বা অন্য কিছু যদি তোমাদের পছন্দ মতন কিছু সবজি থাকে তোমরা সেটা নিতে পারো। আমি এই কাটা সবজিগুলোর মধ্যে পরিমাণ মতন অল্প করে নুন আর 1 চামচ দিয়েছি তোমার এটা পাওভাজি মশলা। আমি এখানে পাওভাজি মশলা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু সাম্বার মশলা দিতে পারো বা নিজেদের পছন্দ মতন একটু চটপাটা কিছু মশলাটা হলে ভাল লাগে। যেমনি চাট মশলা হলো বা একটু লঙ্কা গুঁড়ো বা আমচুর এসব কিছু মশলা দিলে ভাল লাগবে। তো আমি এটাকে ভালো করে, আচ্ছা, এই স্টাফিংটা যেটা আমরা এখন মিশাচ্ছি এটার মধ্যেও কিন্তু তোমরা কারি পাতাটা দিতে পারো। আমি তো সুজির মধ্যে দিয়েছি, তোমরা এর মধ্যেও দিতে পারো। আর এর জায়গায় তোমরা এর মধ্যে একটা আলু ম্যাশ করে নিতে পারো, সেদ্ধ আলুকে ম্যাশ করে নিতে পারো, বা বাচ্চাদের জন্য যদি বানাচ্ছ তবে একটু বেশি করে চিজ ভরতে পারো, একটু বেশি করে পনির ভরতে পারো, খেতে ভালো লাগবে। দেখো, একটা বেসিক রেসিপি যদি আমাদের জানা থাকে তারপরে তো সেটাকে আমরা 19-20 করতেই পারি, নিজেদের পছন্দ মতন কিছু মিশালাম বা কিছু সরিয়ে দিলাম, সেটা তো করতেই পারি। একটা বেসিক আইডিয়া দরকার পড়ে, সেটা থাকলে কি হয় না, সকাল সকাল একটুখানি হেল্প হয়ে যায়, কেন টাইমটা অল্প থাকে। আর ঘুম থেকে উঠে ফটফট করে করতেও একটুখানি লেজি পান দেখবে সকালবেলাটা বেশি লাগে তখন। তো সেই জন্য, তো যাই হোক, ওখানে তো আমি সবজি দিয়েছি। আর একটা ফায়দা হবে এটাতে তোমার কি, যে সবজি থাকবে ভেতরে, বাচ্চারা খেয়েও নেবে, টেস্টি লাগে যেহেতু, তো বুঝতেও পারবে না তারা। তো যাই হোক, ওখানে আমি সুজিটার মধ্যে অল্প করে একটু খাওয়ার সোডা নিয়েছিলাম, খাওয়ার সোডা নিয়ে আর অল্প খাওয়ার সোডার উপরে জল দিয়েছি, জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সুজিটা দেখলে তোমরা একটু মোটা মতন আছে অমনি যেন থাকে, বেশি পাতলা কিন্তু করবে না, কেন পাতলা করলে এটা হবে না, একটু মোটা মোটাই যেন থাকে ব্যাটারটা। তো সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। খাওয়া সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর আমরা আলগা রাখবো না, এটা আমরা রান্নার প্রসেসটা করা শুরু করব। তো একটা প্যান নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে সামান্য অল্প তেল দিয়েছি। তেল দিয়ে কিন্তু ব্যাটারটা 1 চামচ দিয়েছি, তার উপরে আমরা পুরটা দিয়েছি, তারপরে আবার আধা চামচের মতন ব্যাটার দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। এটার আরেকটা প্লাস পয়েন্ট কি হলো, এটা এতটাই ফুলফিল হয়, একটা খেলেই পেট ভরে যাবে এরকম না যে তোমাকে দাঁড়িয়ে এটা বানাতেই থাকতে হচ্ছে, সেরকম ব্যাপার না, কেন একটু বানাতে টাইম লাগে। একটা পিঠকে
আজকে হতে 2 মিনিট এটা টাইম লাগে। আর এটা দেখো চাটনিটা, যেটা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাই আমি বেটে নিয়েছি। আমি একটু মোটা রেখেছি, তোমরা চাইলে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো। আর কিন্তু এর মধ্যে আমরা কিছু মেশাবো না, এটা কিন্তু আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। ওই পাশে দেখো আমরা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস কমিয়ে। একটা পিঠ হয়ে গেছে আমাদের, একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমরা পাল্টে দেবো। এটাতে তেলটাও কিন্তু একদম কম লাগে। এই পিঠটাও আমাদের 2 মিনিট হবে। একটু এই পিঠটা যখন করবে তখন একটু ঘুরিয়ে ভালো করে করবে, কারণ ওই পিঠটাতে ওপর থেকে আমাদের ব্যাটারটা দেওয়া আছে, সাইডগুলো হয়তো যদি কাঁচা থেকে যায় তাই জন্য। যেরকম আমি দেখো দেখাচ্ছি, একটুখানি প্রেসার দিয়ে চেপে একটু ঘুরি করবে, তবেই দু পিঠটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, একদম কাঁচা থাকবে না। তো আজকের রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। স্টাফিংটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমি কেটেও তোমাদের ভেতরটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, ভেতরটাও কাঁচা নেই, পুরো হয়ে গেছে। আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, চাটনিটাও খুব ভালো হয়েছিল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বাই বাই।